আপনার পরিবারকে কেউ মানে থ্রেটের মধ্যে রাখেনি? মাইকের থেকে কেউ চিৎকার করে বলেনি যে এখান থেকে বেরিয়ে যাও বা ধর্মান্তরিত হও? আমার আপনার পরিবার তো এই কারণেই চলে এসেছে। আমরা কি এখানে কলকাতায় সস্তায় বাড়ি পাচ্ছিলাম? শুধু সর্বত্রই হয় না। না না না, আমার পরিবারের জন্য আসেনি, আপনার পরিবারের জন্য আসেনি। এটা জিজ্ঞাসা করুন বাপ ঠাকুরদাকে, তারা চলে এসেছিলেন যে আমরা ইসলাম লালিত দেশে থাকবো না, আমরা ধর্মনিরপেক্ষ শাসনে থাকবো, তাই চলে এসেছেন। এই বক্তব্য দেখিয়ে কেন শুরু করছি তার উত্তর রয়েছে আজকের এই ভিডিওতে। 1971 সালের বাংলাদেশে মুক্তিযুদ্ধ শুধু পাকিস্তানের একটি সামরিক পরাজয়ের ইতিহাস নয়, এটি ছিল উপমহাদেশের রাজনৈতিক, মানবিক এবং সভ্যতাগত ইতিহাসের এক যুগান্তকারী মোড়। এই যুদ্ধের মাধ্যমেই জন্ম নেয় একটা নতুন রাষ্ট্র, বাংলাদেশ। যুদ্ধের সময় লক্ষ লক্ষ সাধারণ মানুষ নির্যাতন, হত্যা এবং বাস্তুচ্যুতির শিকার হন। বিশেষ করে বাঙালি হিন্দু সম্প্রদায়কে বহু ক্ষেত্রে লক্ষ্যবস্তু হিসেবে চিহ্নিত করা হয়েছিল বলে বিভিন্ন গবেষণা, প্রত্যক্ষদর্শীদের বর্ণনা এবং ঐতিহাসিক নথিতে উল্লেখ রয়েছে। 1971 সালের 25শে মার্চ পাকিস্তান সেনাবাহিনী অপারেশন সার্চ লাইট নামে একটি পূর্ব পরিকল্পিত সামরিক হামলা শুরু করে, যার লক্ষ্য ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়, হিন্দু অধ্যুষিত অঞ্চল, রাজনৈতিক কর্মী, ছাত্র এবং সুশীল সমাজ। ঢাকার বিস্তীর্ণ এলাকা অন্ধকারে নিমজ্জিত করা হয় এবং কয়েক ঘন্টার মধ্যেই হাজার হাজার বেসামরিক নাগরিক নিহত হন। তারা স্থির বিশ্বাসে উপনীত হয়েছিল, বাঙালির তথাকথিত স্বাধীনতা আন্দোলনকে দমন করতে হলে পূর্ব পাকিস্তানকে প্রথমে হিন্দু শূন্য করতে হবে। ফলে 25শে মার্চ রাত্রিবেলা থেকে নিদারুণভাবে হিন্দু নিধন শুরু হয়। তাদের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হতে লাগলো। এই সম্প্রদায়ভুক্ত কিশোর, তরুণ এবং যুবতীদের ভোগ্য পণ্য হিসেবে ব্যবহার করা শুরু হলো। যুদ্ধকালীন নারী নির্যাতন সম্পর্কে ব্যাপক গবেষণা করা M.A. হাসান লিখেছেন, এই সময়ে প্রায় 4 লক্ষ নারী ধর্ষণের শিকার হয়েছিলেন। এদের মধ্যে হয়েও 2,02,557 জন দেশে থাকতে বাধ্য হয়েছিলেন, আর 1,31,255 জন ধর্ষণের শিকার হওয়ার পর শরণার্থী হয়ে চলে গিয়েছিলেন ভারতে। ধর্ষণ শেষে পাক বাহিনী অনেকের কেটে দিয়ে হত্যা করত, কারোর স্তর কেটে দিয়ে উল্লাসে মেতে উঠত, কাউকে বিবস্ত্র অবস্থায় রাস্তায় ফেলে দিত। এই 9 মাসে পাকিস্তানিরা যে ভয়াবহ বর্বরতা দেখিয়েছিল, যুদ্ধের ইতিহাসে এমন নক্কারজনক পাশবিক উদাহরণ আর একটাও পাওয়া যায় না। সেই সময়ে বাংলার 3/4 বেশি হিন্দু ধর্মাবলম্বী প্রাণ ভয়ে আশ্রয় নিয়েছিল ভারতে। যারা ভারতে যেতে পারেনি তাদের বেশিরভাগই হয় পাক সেনা বা রাজাকার শান্তি কমিটির হাতে নিহত হয়েছিল, নতুবা প্রাণ রক্ষার্থে ইসলাম ধর্ম গ্রহণ করতে বাধ্য হয়েছিল।